So hello guys, myself Mehan Hussein and welcome to my another vlog. So আজকের ব্লগটা হচ্ছে তোমাদের সামনে মানে এই যে আমি আজকের ব্লগটা হচ্ছে তোমাদের সামনে আসি পড়ালেখা নিয়ে। আমার ম্যাম আমাকে কী সব মানে কত জ্বালায়, মানে কী সব পড়া দেয় তোমরা জাস্ট ওইটাই দেখাবো। এত পড়া দেয় আমাকে, কী যে করি তোমরা একটা সলিউশন দাও আমাকে কমেন্ট করে। সো আসো দেখাই। এই যে বিছানায় উঠলাম, এই যে আমার এই দামড়া ব্যাগটা, এখন আমি ব্যাগটাকে খুলবো সব করি। এই যে এখানে কিন্তু কিছুই নেই, এখানে বক্স আছে আমার, আর এখানে আছে দুইটা, ব্যাগটাও শেয়ার করে নিব, দুইটা আমার গল্পের বই যেখানে আমি মানে গল্প দেখি আবার আর্টও করি একটা বইতে। এই যে দুইটা, তোমরা বলবে এগুলা কোথা থেকে এনেছি। এই যে দেখো এখানে কাটাকুটি দিয়েছি দেখো। এই যে এটা গাইস একটু ইগনোর করো। এই যে এখান দিয়ে শুরু হবে আমার কবিতা, অনেক কবিতা আছে, একদিন পড়ে শোনাবো না তোমাদের। এই যে এতটুকুনি, আর আরেকটা আছে গল্পের দুইটা গাইস আমার, আমি লিখেছি এগুলোতে গল্প সবগুলোতেই। এই যে ফার্স্ট গল্প আমার ভূতের গল্প হো। এই যে সবগুলো গল্প শোনার অনুরোধ রইল, সবগুলো গল্প শোনার অনুরোধ রইল। দুইবার লেখছি এটা তোমরা গাইস। এই দেখো এগুলো আমি লিখছি, অনেক পেজই লাগে আমার লিখতে, হয় 4-5টা পেজ লাগে। এটা কাটা দিয়ে দিয়েছি। এই যে সবগুলোতেই গাইস গল্প লিখেছি আমি, সবগুলোতেই গল্প লেখা। এই যে যতগুলো পৃষ্ঠা আছে সবগুলোতেই লেখা আছে। আর গাইস অনেকেই বলতে পারে এখন যে এইটার মধ্যে এটা কি, আসলে তোমরা গাইস বলো এইখানে সবগুলো এর মধ্যে কোথায় একটা এ আছে বলো। এইটা লিখেছি। আচ্ছা বাদ দাও, এগুলো রেখে দিই, এগুলো অনেকদিন ধরে গাইস ব্লগ ভিডিও ছাড়া হয় না, এমনি ভিডিও বেশি ছাড়ি না আমি। তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করো না, তার জন্য কেউ আমাকে কমেন্ট করেন না কেন গাইস, আমি কেতেই খারাপ। এই যে এখন আমরা আসল মানে বইটা করব, এখানে থেকে শীটটা বের করবো, আগে শীট দেখাই তারপরে বইটা দেখাবো। এই যে here's my sheet. শীটটা খুলি। এই যে শীটের অবস্থা গাইস হয়ে গেছে। গাইস মাহির এসেছে, দেখানো লাগবে না ওকে। আমাকে পড়া দিছে হলো ওনাদেরকে, গাইসদেরকে আমি দেখাচ্ছি। গাইস আপনারাই দেখেন, দেখাচ্ছি। এই যে দেখেন পেজ উল্টাই, বাংলাটা আগে দেখাই কি দিছে, যুক্ত বর্ণ। আর এত বড় একটা আমাদের বিদ্যালয় দিছে, এতটুকুনি 2 প্যারা দিছে গাইস, অনেক বড়, দেখাবো না তোমাদের। মাহের বইটা আনতো, তোর পড়া লাগবে। আর ইংরেজি কি দিছে, ইংরেজি হলো এগুলো সব দিছে, এগুলো এই যে এগুলো সব, এটা আমি লিখছি। এই যে এগুলো ওয়ার্ড মিনিং লিখছি, ম্যাম বলছে ওয়ার্ড মিনিং সব। আর এইটা যদি পারি তাহলে এইটা এতটুকু পর্যন্ত দিছে, কোথায় এই ডে পর্যন্ত দিছে, ডে পর্যন্ত এটা দিছে ম্যাম। আমার ম্যামকে একদিন দেখাবো না তোমাদের, চলো। আর ইসলাম দেয় নাই গাইস, বিজ্ঞান বিজ্ঞান ভাই রে ভাই, বিজ্ঞান। এই যে বিজ্ঞান, এটা এই যে প্রাথমিক বিজ্ঞান, এই 6ষ্ঠ অধ্যায় পড়াইতেছে। 6ষ্ঠ অধ্যায় থেকে আমাকে এত বড় একটা প্রশ্ন দিছে, এত বড়, যেটা এত বড় হাত যেতেছে না, এই প্রশ্নটা দিছে 4 নাম্বার। এটা
এইটা দিচ্ছে 4 নম্বর প্রশ্ন। এই যে দেখেন কত বড়, দেখছেন? তার এই 5 দিছে, 2টা প্রশ্ন দিয়ে দিছে। তারপরে এগুলো এখন আমার মুখস্থ করা লাগবে মাত্র 1 ঘন্টার মধ্যে। আর সমাজ গাইস বই নিয়ে আসছো, এই যে এই গাইডটা থেকে দেখেন গাইস, তো মোটকা গাইড এই গাইডটা থেকে দিছে। আল্লাহ রে আল্লাহ ভাই, বার করি আমি এখন, তোমরা দেখতে থাকো। কাশি দিলাম। আমাদের বিদ্যালয়টা বার করি আগে। এই যে ভাই, আল্লাহ কি বড়, এই যে এটা আমাদের বিদ্যালয় দিছে হলো গিয়ে, কই গেল ভাই দুইপাড়া। এই যে ভূমিকাই এত বড় ভাই, দেখেই জান ধুকধুক করতেছে, ভূমিকাই এত বড়। আর এই যে আরেকটা বর্ণনা, ভূমিকা না গাইস, না আমার অবস্থা। ও দেখেন কত বড় ভাই, 1 পেরা মুখস্থ করবো আমি, 1 পেরা। এই যে এটা দিছে, আচ্ছা বন্ধ করে দিই। গাইস তোমাদের আমি অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে গাইস, সমস্যা নেই, আর ঢং করা লাভ নেই। এইটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, মানে সমাজ কি দিছে দেখাই। এই যে 6ষ্ঠ অধ্যায়ের এই বড় প্রশ্ন দিছে ভাই, দেখেন তো বড় বড় প্রশ্ন ভাই। এটা ছোট দেখতে হলো, এটা কিন্তু অনেক কঠিন। দেখেন তোমার একবার পড়ে শোনাই। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি। বাংলাদেশে খরাপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিভাগের দিনাজপুর, রংপুর, পাবনা, নাটোর, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলা। অনেক বড় ভাই। বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চলগুলো বরেন্দ্র ভূমিকা বলয়ে অবস্থিত। বরেন্দ্রভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় তুলনামূলকভাবে কম। দেখছেন এটাই। তারপর গাইস 7ম অধ্যায় আছে, আচ্ছা বাদ দিই আমরা, তোমাদের একদিন বুঝায় বলবো না। তো এতটুকুনি ছিল, আর নেই। এই যে এটা আমার রুটিন। ওকে, কেমন লাগলো তোমরা প্লিজ বলবা। আর গাইস তোমাদের একটা জিনিস মানে আমি দেখাই, আমি কোন স্কুলে পড়ি। তোমরা অনেকেই বলো ভাই আমি যে স্কুলে পড়ি স্কুলের 5 তলায় থাকি। দেখো তোমরা দেখে নাও, আমি বলবো না, তোমরাই পড়ো, দেখি পারো নাকি, কমেন্ট করো। এই যে বুঝছো এই যে এই ভটকা ব্যাগটাকে দেখলে রাগ উঠে। গাইস তোমাদের আজকে আমার একটা কবিতা পড়ে শোনাবো, না থাক পরে শোনাবো নে। সো গাইস এখন আমি পড়া মুখস্থ করবো, অ্যান্ড আমার ম্যামকে জানি না দেখাতে পারবো কি না। অনেকে বললো আপু তোমার ম্যামকে দেখাও। ম্যামকে যে দেখাবো, ম্যামকেই দেখাতে পারবো। আবার অনেকেই মানে আমাকে কেউই গাইস কমেন্ট করে নাও। কি যে করি, এই যেখানে আমি লিখেছি নাম, কি করেছি গাইস দেখেন আমি। আরে গাইস কত ভোটকা এই বাংলা ব্যাকরণ বইটা ভাই, অনেক মোটাই, কিন্তু এটা ইংরেজি গ্রামার বই আছে, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার। দেখেন ভাই আমার আম্মু আছে না, হ্যাঁ আমাকে ফার্স্টে বইটা দিছিল, এরপরে মাহির আম্মুকে বলতো শুধু যে ওরা নাকি আমাকে ভালো মতো বই দেয় না, তারপর ওকে বই দিছিল। এখানে আমি আমার নামটাম লিখছিলাম, এই জায়গায় দেখেন গাইস কি করছে।
কি করছে। এই যে এই জায়গায় আমার নাম লিখছিলাম, নাম সিজাদা মেহেক, রোল রোল 7 না, এখন গাইস আমার রোল 6 ছয় ক্লাস 5 শ্রেণী 5ম, বয়স 11 বছর, সাবজেক্ট বাংলা, ব্যাকরণ। হ্যাঁ 5টায় যাব, ব্যাকরণ 5টায় যাব, বাংলা ব্যাকরণ, প্রিয় সাবজেক্ট বাংলা লিখলাম। ওয়াও সুন্দর করছে। নাম আবরার মাহির, রোল বলে রোল 12, ক্লাস কি লিখছে যাই না, বয়স 11 বছর গাইস। আন্তাজি ওর বয়স 11, ওর বয়স মাত্র 9 বছর। আন্তাজি আমার এই যে এটা কপি করছে, আমার বয়স গাইস 12তে পড়বে, ওর বয়স মাত্র 9 বছর। এবার আসছে বলতে 11 বছর। আচ্ছা এটা কি শোনা যাবে না গাইস, ও মানে মায়ের করতে লেগে যাবে। সাবজেক্ট বাংলা ব্যাকরণ। ওয়াও প্রায় সাবজেক্ট, প্রায় সাবজেক্ট গাইস, কি প্রিয় সাবজেক্ট গণিত ও বাংলা। আন্তাজি গাইস গণিত দেখলে আছে না ওর মাথা মুথা পাগল হয়ে যায় গাইস, মাঝে মাঝে হাসি উঠে গণিত ও বাংলা নাকি গাইস। ও বলে ওর নাকি কোনো প্রিয় সাবজেক্টই নাই, ওর প্রিয় সাবজেক্ট হলো মোবাইল বাহিরে। আচ্ছা এই যে কতগুলো পিসটা গাইস, বাই বাই।